জুমা চলা অবস্থায় কোনো ব্যক্তি যদি কথা বলেন, তাহলে আজকের যে নেকি আপনি হারিয়েছেন। এটা যত ইম্পর্টেন্ট কথা হোক, জুমার দিন অন্তত, গত 2টা খুতবা আমি জুমার দিনের মর্যাদা নিয়ে দিয়েছি, চাষার একটা এবং সারুলিয়াতে, যেটা একটা মহরম মাস চলে এসেছে বিধায় আমি সাবজেক্টটাকে চেঞ্জ করেছি। না, আজকে আমার ইচ্ছা ছিল জুমার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। প্রত্যেকটা ব্যক্তিকে বলে দিই, মুসলিমদের জন্য বছরে একদিন নয়, প্রত্যেকটা জুমার দিন হচ্ছে এমন যেই দিনটা আসে তাকে ফিল্টার করার জন্য কয়েক দফা তাকে ক্ষমা করা হয়। এই জুমার দিন কয়েক দফা। এক হলো জুমার সূর্য যখন ডুবে যাবে, বৃহস্পতিবার সন্ধ্যায় যখন জুমার চাঁদ উঠে গেছে, তখনই গত জুমা থেকে এই জুমার পর্যন্ত 1 সপ্তাহের পাপকে সমস্ত মুসলিমকে আল্লাহ মাফ করে দিয়েছে। যারা কাবিরা গুনায় লিপ্ত হয়নি, জেনে নেন, যারা কাবিরা গুনায় লিপ্ত হয়নি তাদের সাগিরা গুনাহগুলো আল্লাহ গত রাত্রেই মাফ করে দিয়েছে। এবং আজকে যারা বাসা থেকে গোসল করে পায়ে হেঁটে এসেছেন, এসে কারোর সাথে কথা বলেননি, কাউকে কষ্ট দেননি, 2 রাকাত সালাত আদায় করেছে বা যত পারেছেন সালাত আদায় করেছেন, এই যে জুমা খুতবা শুনছেন, নামাজ পড়ে যাওয়ার পরে নামাজটা পড়ে নিতে পারলে এই অবস্থায় আপনার যতগুলো কদম লেগেছে মসজিদে আসতে, প্রত্যেকটা কদমে 1 বছরের সিয়াম, 1 বছরের কিয়াম করলে যত নেকি হবে, প্রত্যেক 1 কদমে আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, প্রত্যেক 1 কদমে। এবং যারা ওযু করে এসেছেন উত্তম ভাবে এবং পায়ে হেঁটে এসেছেন, এই যে সালাত আদায় মানে এখন খুতবা শুনছেন, নামাজ পড়বেন, আল্লাহর পক্ষ থেকে আপনার আগামী 10 দিনের গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগামী 10 দিনের গুনাহ এতগুলো নেকি হারাবেন যদি কোনো ব্যক্তি জুমার সময় কথা বলেছে। আপনি যদি আপনার পাশের ভাইকে বলেন চুপ করো, লাগাওতা, আপনি লাগু কাজ করেছেন, আপনার নেকি আপনি হারাবেন। এতটা সেনসিটিভ বিষয়। অতএব এই কথাগুলো অতিরিক্ত চলে আসলো। তো জুমার দিন এর কদর করার চেষ্টা করেন। আপনি যত বড় কিছু হন না কেন, যত বড় ইম্পর্টেন্ট কাজ নিয়ে আসেন না কেন, দেখেন আপনি আপনার মর্যাদার খেয়াল রাখেন, আপনি আপনার মর্যাদা হারাবেন। যত বড় এডুকেটেড পার্সনই আপনি হন না কেন, ভিআইপি পার্সন হতে পারেন, আপনি যদি ওখানে দাঁড়িয়ে যদি বলেন যে হুজুর শুধু এসিটা দিয়ে দেন, যদি কাউকে বলেন, আপনি আপনার নেকি হারাবেন। কারণ এটা মসজিদ, আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিধান। এই বিধানে যদি কোনো ব্যক্তি লড়চড় করে, তাহলে তাকে আল্লাহ কোনো তোয়াক্কা করে না, এটা জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই হুরমতকে বজায় রাখার তৌফিক দান করে।